আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইনা কি খবর? ভালো মামা। তে কেমন আছো? কি যেন শুনলাম বলে নাকি বাড়িতে? কি শুনলেন? শুনলাম নাকি বাজারে গিয়ে নাকি পাকিস্তানি ড্রেসের জন্য নাকি গোটা মার্কেট বলে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হলুস্তুর করে ফেলছো। তে পাকিস্তানি ড্রেস কিনে দেওয়াটা কি যুক্তিসম্মত আছে? বাংলাদেশে কি আর কোনো ড্রেস নাই যে তোমার ওই পাকিস্তানি ড্রেসটাই কিনে দিতে হবে বাড়িতে? ভালো হয়ে যাও, তে তুমি এগুলো ভালো সুন্দর যে মার্জিত যে ড্রেসগুলো আছে সেগুলো কিনে দেবে, আর পারলে আরো ভালো যে তুমি একটা বোরকা কিনে পরাবে, সবচেয়ে ভালো হবে। আচ্ছা মামা, এখন আমি যাই। আমি শুনলাম যে মামার বই বলে গোটা গার্মেন্টস হাংলায় বলে পাকিস্তানি ড্রেস নিতে। এখন আমার খবর মামা জানলো কিভাবে? মামা মনে করিছে মামার খবর আমি জানি না। মামিক যে 10টা পাকিস্তানি ড্রেস কিনে দিছে। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আমাকে বলে যে আমার বই গুলো বোরকা কিনে দিতে হবে। আগে নিজেরটা নিজে সংশোধন হও, তারপরে আমাকে বলো। নাহলে আমার বইয়ের মাইরে পিঠে ওই কি করবো, আসলে দুটো বরকাই কিনে দিব। আমি যা শুনলাম যে ওই যে যারা জামা কাপড় দেখায় তার গুলো 3 ডাক মামি ফেলাই দিছে দিয়ে পাকিস্তানি ড্রেস। আর তাই আমাকে বলে বোরকা। এখন মামা হলো আলেম মানুষ, মামাকে তো কিছু বলা যাবে না। এখন মনে মনে আফসোস ঝাড়ি। খালি আমার ক্ষেত্রে না, গোটা বাংলাদেশের ক্ষেত্রেই। বাংলাদেশের কত সুন্দর সুন্দর ড্রেস, এখন আমি ওই বইয়ের চাপে পড়ে গেছি। বইয়ের চাপে পড়ে এখন আমার পাকিস্তানি ড্রেস কিনে দেওয়া লাগলো। এখন যদি বই বলি বাংলাদেশি ভালো ভালো পণ্য আছে লাও, বই এখন কি করি বাড়িতে এসে মুখ ভেটকে দিয়ে পড়ে থাকবি। তো মুখ ভেটকে দেখার থেকে একটা পাকিস্তানি ড্রেস কিনেই দিলাম, আর মামিদের 10টা পাকিস্তানি ড্রেস কিনলো। তারপরে মামা বলে আমার বই বোরকা কিনে দেওয়া লাগে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মামা জানেই না যে 10টা মামি লিছে পাকিস্তানি ড্রেস লিছে।